হালকা টার্ন নিচ্ছি এরকম। যখনই যে গাড়ি আমাকে ওভারটেক করছে সেই গাড়িটা কিন্তু এই ওআরবিএম এর ডান দিকে দেখতে পাবো। বাদিকে দেখছি আমি, আমাকে কোনো গাড়ি বাদিক থেকে ওভারটেক করছে কেন। স্টিয়ারিংটা দেখে একটা আন্দাজা করে নিতে হবে গাড়ির ডান চাকাটা আর বা চাকাটা। এরকম যাচ্ছি, এই এদিকে চলে আসলাম। এটা হচ্ছে স্টিয়ারিং এর 12 পজিশন, ঠিক আছে। এরকম এই যাচ্ছি, এখানে একটা হালকা এরকম শব্দ হলো কেন, কারণ গাড়ির গিয়ারটা হাই ছিল, গাড়ির স্পিডটা কম হয়ে গেছে। এই বেরিয়ে গেলাম, গাড়ির ডান চাকাটা এখান দিয়ে যাচ্ছে, গাড়ির বা চাকাটা এখান দিয়ে যাচ্ছে। এরকম সবসময় ভাববেন দুটো পিলার থেকে আলোর রশ্মি যাচ্ছে, তো যখনই গাড়ির মিডিলটাকে লাইনের ওপরে রাখবো তার মানে আমার বা চাকাটা ওর ওপর দিয়ে যাচ্ছে। এই বেরিয়ে গেলাম, তো আমি এইটাকে জাস্ট এরকম হালকা, বেশি না কিন্তু, এই বেরিয়ে গেল। যেতে পারবো। আজকে আমরা গাড়িটাকে চালাবো একটা হাইওয়ের ভিতর দিয়ে, আর এখান দিয়ে কীভাবে গাড়িটাকে ঠিকঠাক মেপে চালাতে হবে সেটাকে দেখাবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটাকে পুরো দেখুন। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। তো দেখুন, যখন আমরা হাই রোডে গাড়ি চালাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে গাড়ির আয়নাটার সব থেকে গুরুত্বপূর্ণ, মানে কোন গাড়ি আমাদের বাদিক থেকে আসছে, কোন গাড়ি আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছে, তো সেগুলি মাথায় রেখে ড্রাইভ করতে হবে, ঠিক আছে। তো দেখুন, আমি এখানে সবার আগে গাড়িটাকে আমি হাই রোডের উপরে ওঠাচ্ছি, পিছন দিক থেকে কিন্তু গাড়ি কন্টিনিউয়াসলি আসছে। আমাকে এটা দেখতে হচ্ছে যে কতগুলো গাড়ি আর পেছনে আছে আর কত দূরে আছে, ঠিক আছে। সবসময় জানবেন এই যে ওআরবিএমটা আছে, এই ওআরবিএমের হালকা বডি গাড়ির দেখা যাবে, তার সাথে পুরো রাস্তাটা আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে সঠিক আপনার ওআরবিএম সেট, ঠিক আছে। তো দেখুন, আমি আস্তে আস্তে ইন্ডিকেটরটা লাগালাম, ডান দিকে যাব, গাড়ি পেছন দিক থেকে আসছে, আমি কিন্তু এখানে দেখছি, ঠিক আছে। এবার আমি এটাকে উঠিয়ে দিলাম, ঠিক আছে। এই গাড়ি আসছে, এবার এটাকে উঠিয়ে দিচ্ছি আমি, এই উঠিয়ে দিলাম উপরে। চলুন এবার সেম লেনে চলে আসলাম। এবার সবসময় মাথায় রাখবেন যখনই যে গাড়ি আমাকে ওভারটেক করছে সেই গাড়িটা কিন্তু এই ওআরবিএম এর ডান দিকে দেখতে পাবো, ঠিক আছে। আর যেটা আমার দূরে আছে সেটাকে ওআরবিএম এই কাছে বাঁ দিকে দেখতে পাবো, ঠিক আছে। এই দেখুন, আমি ডান দিকে যাব, আমাকে কিন্তু ওআরবিএম ইন্ডিকেটার দিয়ে ডান দিকে এসে তারপরে আমি সোজা যেতে হবে। একই রাস্তার মধ্যে যখন আমরা ডান দিক বাঁ দিক করবো আমাদেরকে ইন্ডিকেটার দিয়েই করতে হবে, বিনা ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক কিন্তু একদম করবেন না, ঠিক আছে। দেখুন, এই গাড়িটা দিকে গেল, ইন্ডিকেটার দিল না, ভুল করলো, ঠিক আছে। যদি কোনো গাড়ি জোরে আসতো ওকে ধাক্কা মেরে বেরিয়ে যেত। তো এইগুলো কিন্তু খুব সামলে, ঠিক আছে। হালকা হর্ন দিলাম, ওকে ক্রস করলাম। আর আগের ভিডিওগুলো দেখবেন, যে কোনো গাড়িকে ওভারটেক করার সময় সেই গাড়িগুলোকে আমাদেরকে মিডিলের বাদিকে রাখতে হয়, ঠিক আছে। সমস্ত গাড়ির জন্য একই নিয়ম। হাই রোডে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওআরবিএম। গাড়ির ওআরবিএমকে দেখে আমাদেরকে গাড়িকে ড্রাইভ করতে হবে। সবসময় জানতে হবে গাড়ির ডান দিকে আর বাদিকে কতটা জায়গা আছে। তো দেখুন, এখানে যে ডিভাইডারটা ডান দিকে আছে, আমার গাড়িতে কতটা জায়গা, আমার ডান দিকে এই যে বডির সাথে কতটা জায়গা আমি ছেড়ে চালাচ্ছি, আমার একটা ভালো আইডিয়া হয়ে যাচ্ছে ওআরবিএমটা দেখে। তার সাথে বাদিকে দেখছি আমি, আমাকে কোনো গাড়ি বাদিক থেকে ওভারটেক করছে কিনা। তার সাথে এই যে আইআরবিএম প্রচণ্ড ইম্পর্টেন্ট, মানে যে গাড়িগুলো পেছন দিক থেকে আসছে সেই গাড়িগুলো যখনই আমরা এখানে দেখতে পাবো এই আইআরবিএমের, সেই গাড়িটা কিন্তু আমার কাছে আসছে, মানে এদিকে চলে আসবে এবার, ঠিক আছে। তো এইটাকে দেখে গাড়ি চালাতে হবে। আর স্টিয়ারিংটা কিন্তু প্রচণ্ড সফট থাকে সমস্ত গাড়ি, ঠিক আছে। সবসময় মনে রাখবেন যখনই গাড়ি জোরে যায় এই স্টিয়ারিংটা কিন্তু হালকা টিল্ট করলে গাড়ি ডান দিক বাদিক করতে শুরু করে দেয়। এই জন্য হাই রোডে বেশি ডান দিক বাদিক করবেন না, চেষ্টা করবেন গাড়িটাকে কনস্ট্যান্ট স্টেডি রেখে চালানো, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে গাড়ি ড্রাইভ করতে, যারা নতুন ড্রাইভ করছেন। আর সবার আগে স্টিয়ারিংটা দেখে একটা আন্দাজা করে নিতে হবে গাড়ির ডান চাকাটা আর বাঁ চাকাটা কোথা দিয়ে যাচ্ছে, সেটাকে আমাদেরকে জানতেই হবে। যদি আমাদের ডান চাকা বাঁ চাকা কোথা দিয়ে যাচ্ছে আমরা না জেনে থাকি তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তো দেখুন, এখানে সিগন্যাল নেই, আমি একদম হালকা লাইট ব্রেক করছি। গিয়ারটাকে 3 নম্বর গিয়ারে ছিল, 2 নম্বর গিয়ারে দিলাম, ঠিক আছে। এবার 1 নম্বরে দিলাম, দিয়ে নিউট্রাল করে দিলাম, ঠিক আছে। এই নিউট্রাল হয়ে গেল। এবার এরকম কোনো মানে নেই যে আপনাকে 3 নম্বর থেকে 1 নম্বর দিয়ে নিউট্রাল করতে হবে, না, 3 নম্বর থেকে নিউট্রাল ডাইরেক্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু গাড়ির স্পিডে যেন কমে যায় আস্তে আস্তে, ক্লাসটাকে ফুল প্রেস করে রেখে হালকা হালকা করে ব্রেক করে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক আছে। এখন গাড়ি নিউট্রালে আছে, আমি জাস্ট ব্রেকের ওপর পা দিয়ে আছি, ক্লাচ ছেড়ে দিয়েছি। যখন সিগন্যালটা গ্রিন হবে তখন আমি 1 নম্বর গিয়ারে দিয়ে আগে বেরিয়ে যাব, ঠিক আছে। তো সবসময় এটা খেয়াল রাখবেন, সামনে যে গাড়িটা আছে ওটার নাম্বার প্লেটটা যেন আপনার ড্যাশবোর্ড লাইনের ওপরে থাকে। দেখুন, বাদিকে যে গাড়িটা রয়েছে কতটা দূরত্বে আছে আমি কিন্তু জানি। কীভাবে জানছি? আমি দেখছি বাদিকে এক্স্যাক্টলি কতটা দূরত্বে আছে। সেই গাড়িটার যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু আমাদের এখানে থাকে, ঠিক আছে। আমি বোঝাতে পারলাম না ঠিক করে জিনিসটাকে, বোঝাচ্ছি। দেখুন, আমি বাদিকে যাব হালকা, ঠিক আছে, হালকা বাদিক যাবো, এখানে এই যাচ্ছি, ঠিক আছে, এই এরাম যাচ্ছি, ঠিক আছে, এরাম যাচ্ছি, এই এদিকে চলে আসলাম, ঠিক আছে, এরাম দাঁড়ালাম। তো এখানে আমরা যখনই গাড়ির সিগন্যাল হয়ে গেল, এই সিগন্যাল হয়ে গেছে, এবার বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই 1 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, ঠিক আছে, হয়ে গেল। গাড়ি উঠে গেল ওপরে, রাস্তা ফাঁকা আছে, টাইট লাগছে, 3 নম্বর গিয়ার। অবশ্যই গিয়ার শিফটিংয়ের ভিডিওটা দেখবেন, সেখানে কিন্তু আমি ডিটেলে দেখিয়েছি কীভাবে এক্স্যাক্টলি গিয়ার শিফটিং করতে হয়। 3rd গিয়ারে আছে, 4th গিয়ার, ঠিক আছে। গাড়ির স্পিড 45 46 আছে, 4th গিয়ারে রাখছি। যখন টাইট মনে হবে, রাস্তা খালি থাকবে, আমাকে হালকা করে 5th গিয়ার লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। খুবই সহজ। দেখুন, হালকা, এটা হচ্ছে স্টিয়ারিংয়ের 12 পজিশন, ঠিক আছে। এরকম এই যাচ্ছি, এই মার্কটাই কিন্তু আমি করেছি গাড়িটাকে দাঁড় করানোর পরে। স্টিয়ারিংটা সোজা করে হুইলটাকে সোজা করেছি। আগে ভিডিওটা দেখবেন, সব কিছু ওখানে দেখানো আছে, বারবার দেখাচ্ছি না একই জিনিস, ঠিক আছে। এবার 5th গিয়ার লাগিয়ে দিলাম। দেখুন, এবার যাচ্ছি আমি,
কনস্ট্যান্ট স্পিড, যতটা প্র্যাকটিস করবেন কনস্ট্যান্ট স্পিডে গাড়ি চালাতে, সেটা আপনার অনেক ভালো হবে। সবসময় জানবেন গাড়িকে জোরে চালানোটা মহান ব্যাপার নয়, গাড়িটাকে কনস্ট্যান্ট স্পিডে, মানে 50 মানে 50, 51 নয়, 49 নয়, কনস্ট্যান্ট স্পিড। 5th গিয়ারে আছে, আমি হালকা ব্রেক করছি গাড়িটাকে, ঠিক আছে, হালকা ব্রেক করছি। 4th গিয়ার লাগিয়ে দিলাম, কেননা আর একটু ব্রেক করতে হবে এখানে আমাকে, টার্নিং এখানে রয়েছে, এই ডিভাইডার মতো রয়েছে, দেওয়া রয়েছে। 4th গিয়ার, দেখুন এখানে একটা হালকা এরকম শব্দ হলো, কেন? কারণ গাড়ির গিয়ারটা হাই ছিল, গাড়ির স্পিডটা কম হয়ে গেছিলো, তখনই কিন্তু গাড়ি একটা এরকম হালকা হয়ে যাওয়ার একটা ইন্ডিকেশান দেবে আপনাকে, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি 5th গিয়ারে, গাড়িটাকে চালাচ্ছি, কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু দেখছি ডান দিকে কতটা জায়গা আছে, সবসময় এটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এরকমভাবে দেখার দরকার নেই, আপনি জাস্ট হালকা করে চোখ দিয়ে দেখবেন কতটা জায়গা আছে, আর এদিকে কতটা জায়গা আছে। তো দেখুন বাদিকে একটা বাইক আমাকে ওভারটেক করার চেষ্টা করতে পেছনে আসছে, হালকা ব্রেক করলাম এখানে ফুল ক্লাচ প্রেস 4 নম্বর গিয়ার, ঠিক আছে, আবার ফুল ক্লাচ প্রেস 3 নম্বর গিয়ার, ঠিক আছে। এই 3 নম্বর গিয়ারে গাড়ি আছে, উঠিয়ে দিচ্ছি গাড়িটাকে আমি। এই দেখুন এখানে কিন্তু 3 নম্বর গিয়ারটা বড্ড বেশি হয়ে গেছিলো, গাড়িটা হালকা শব্দ করছিল। সামনে একটা ব্রিজ আছে, তো দেখুন এখানে কীভাবে আমি যাচ্ছি, হালকা রোদ্রু আসতে পারে, এখান থেকে একটু আলোর প্রবলেম হতে পারে, দেখবেন, তার জন্য সরি। তো এই যাচ্ছি আমি, ঠিক আছে, এরকম। এবার যখনই আমি সামনে গাড়িটাকে ওভারটেক করবো, গাড়িটাকে রাখতে হবে মিডিলের বাদিকে, ঠিক আছে, মিডিলের বাদিকে। এখনও কিন্তু গাড়িটা আমার মিডিলের বাদিকে যায়নি, 3rd গিয়ারে আছে, সামনে ব্রিজ রয়েছে, 4th গিয়ারে দিচ্ছি না। এবার দেখুন ফাঁকা হয়েছে, গাড়িটা ওইদিকে লেনে চলে গেছে, আমি এদিকে লেনে আছি, এবার আমি যেতে পারি, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম। যেহেতু এই গাড়িটার পিক আপ একটু বেশি থাকে, এটা অল্টো, তো এটার পিক আপ প্রচণ্ড বেশি থাকে, আমি কিন্তু এখানে 4th গিয়ারে উঠিয়ে দিলাম ব্রিজের উপরে, ঠিক আছে। হালকা হর্ন দিলাম, ঠিক আছে, হালকা হর্ন দিলাম, দিয়ে দিলাম 5th গিয়ার। এই দেখুন এরকম আসছি, স্ট্রেট যাচ্ছি গাড়িটাকে নিয়ে। সবসময় হাই রোডে যাবেন আর দেখবেন কতটা স্পেস বাঁদিকে ডান দিকে আছে, আর কোথা দিয়ে গাড়ির ডান চাকাটা বা চাকাটা যাচ্ছে। গাড়ির ডান চাকাটা এখান দিয়ে যাচ্ছে, গাড়ির বা চাকাটা এখান দিয়ে যাচ্ছে। ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, যেখানে আমি গাড়ির বাঁদিকে চাকাটাকে জাজমেন্ট করতে শিখিয়েছি, ঠিক আছে, মাপটা কতটা আছে। দেখুন রাস্তাটা হালকা এরকম আছে, তো আমি হালকা স্ট্রেনটাকে এরকম করলাম, এবার স্ট্রেট করে দিলাম। সবসময় গাড়িটাকে স্ট্রেট রাখবেন রাস্তার সাথে, স্ট্রেট মানে রাস্তা বেঁকা, গাড়ি স্ট্রেট নয়, রাস্তার সাথে গাড়িটাকে স্ট্রেট রাখবেন। আর সবসময় দেখবেন গাড়ির পিলার, এই যে গাড়ির ডান দিকের পিলারটা আর ওই দিকের পিলারটা রাস্তার সাথে কীরকম যাচ্ছে। তো আমরা কিন্তু যত পুরনো ড্রাইভার আমরা ওটাকেই দেখি, আমরা লক্ষ্য রাখি, ওটাকে একটা অভ্যাস হয়ে যায়, আর দেখতে হয় না আর পরে আর, মানে এরকম রাস্তা এরকম সবসময় ভাববেন দুটো পিলার থেকে আলোর রশ্মি যাচ্ছে, আলোর রশ্মিটাকে রাখতে হবে সোজা রাস্তার সাথে, ঠিক আছে। এই যাচ্ছি, একদম কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে গাড়ি, কোনো বেশি হাই পিক আপ নয়। আপনারাও এরকম হাই রোডে এরকম স্পিডেই চালাবেন, এর বেশি নয়, ঠিক আছে। দেখুন হালকা রাস্তাটা টার্নিং আছে, হালকা এরকম টার্ন এরকম, ঠিক আছে। আমি এটাকে হালকা টার্ন নিচ্ছি, তার সাথে পেছনে দেখছি, আমি পেছনে কেউ নেই, অনেক দূরে আছে গাড়ি, এরকম যাচ্ছি। দেখুন টার্ন, হালকা টার্ন, এটাও টার্ন, ঠিক আছে। যেরকম রাস্তায় যাচ্ছে সেরকম পিলারটাকে রাখছি গাড়ি আমি। আর যখনই আমরা দেখুন এখানে একটা লাইন রয়েছে সামনে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে একটা লাইন রয়েছে। তো যখনই গাড়ির মিডিলটাকে লাইনের ওপরে রাখবো, তার মানে আমার বা চাকাটা ওর ওপর দিয়ে যাচ্ছে, এই দেখুন এক্স্যাক্টলি, ঠিক আছে। তো সবসময় এটা জানবেন, যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বা চাকা যায়, ঠিক আছে। আর আমরা সমস্ত জিনিসকে আমরা একটু ডান দিকে ঘেঁষে দেখি, মানে যে গাড়িকে আমরা এখানে দেখবো সে গাড়িটা এখানে নেই, সে গাড়িটা এখানে আছে। যে গাড়িকে আমরা এখানে দেখবো সে গাড়িটা এখানে নেই, সে গাড়িটা এখানে আছে। স্পিডটাকে একটু বাড়াচ্ছি আস্তে আস্তে, 78, 80 ক্রস করে গেল, ঠিক আছে। ওয়ার্নিং দিল হালকা করে। দেখুন আমি এখন বাদিকে যাব, ইন্ডিকেটার লাগালাম, তারপরে বাদিকে আসছি। ইন্ডিকেটার না লাগিয়ে বাদিকে কিন্তু যাবেন না, এই লেন চেঞ্জিংয়ে, ঠিক আছে। বেরিয়ে গেলাম, গাড়ির স্পিড মোটামুটি 100-র আশেপাশে চলে গেছে। হালকা টার্ন নিচ্ছি এরকম, এই যে বেশি না, এর থেকে স্পিড আর নয়। আপনারা এত জোরে গাড়ি চালাবেন না, আপনারা 70-এর নিচে রাখবেন গাড়িকে, ঠিক আছে। দেখুন রাস্তাটা আবার এরকম টার্ন রয়েছে, তো আমি এইটাকে জাস্ট এরকম হালকা, বেশি না কিন্তু এইটুকুনি, এতেই কাফি, ঠিক আছে। আর গাড়ির স্পিডে কিন্তু খবরদার স্টিয়ারিং ঘোরাবেন না, এই জন্য টার্নিংয়ে গাড়িটাকে স্লো করবেন, ঠিক আছে। আমি কিন্তু এখানে রেসটাকে ছেড়ে দিয়েছিলাম, এটা আপনি একটু স্লো হয়ে গেল, আবার পিক আপ নিচ্ছি আমি, ঠিক আছে। এই দেখুন এরকম স্ট্রেট একদম, ঠিক আছে। আর যখনই আমরা কোনো রাস্তার ডান দিকে বা বাদিকে যাব, কি দেখতে হবে, যখন আমরা ডান দিকে যাব, মানে এইরকম ইন্ডিকেটার দিলাম, পিছনে দেখলাম, এদিকে আসছি,
যখনই এই যে ডিভাইডারটা লাস্টে রয়েছে এর সাথে যখন এই দিকটা ম্যাচ হতে যাচ্ছে, মানে যে দেখুন এই লাইনটা দেখতে পাচ্ছেন, ডান দিকে লাইন রয়েছে একটা, এই লাইনটার সাথে যখন এটা টাচ করতে যাচ্ছে তারপরে সেইটাকে এদিকে ঘুরিয়ে দেবেন, ওদিকে আর যা যাবে না, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু এই লাইনগুলোকে দেওয়া হয়, এটাকে আমরা অনেকে দেখি না, এই লাইনগুলোর মানেই তাই, মানে ওটা হচ্ছে বাউন্ডারি লাইন, এর সাথে ম্যাচ করতে হবে। আর যখন এই বাঁ দিকে তখন আমাদের মিডিলের সাথে ম্যাচ করতে হবে, যখন মিডিলটা এরকম ওদিকে যাচ্ছে ম্যাচ করতে হবে। দেখাচ্ছি দেখুন, আমি বাদিকে যাব, পেছনে গাড়ি আসছে, ইন্ডিকেটার লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? চলে আসলাম বাদিকে, এই চলে আসলাম বাদিকে, আরও বাদিকে, ঠিক আছে? ইন্ডিকেটার লাগানোই রয়েছে, স্লো করছি। তো সিমিলারলি যখন বাদিকে যাব আমরা, তখন ওই বাদিকে যে লাইনটা আছে, ঠিক আছে, ওখানে লাইন রয়েছে একটা, তো সেই লাইনের সাথে মিডিলটা হালকা টাচ করতে যাচ্ছে, আমাদের বাদিকে দেখতে হবে কতটা জায়গা আছে, ঠিক আছে? এইরকম একদম স্ট্রেট করে দিলাম গাড়িটাকে, ঠিক আছে? দেখুন আমি আবার ইন্ডিকেটার দিলাম, কিন্তু কেননা পেছনে কিন্তু আমার গাড়ি আছে, সেই গাড়িগুলোকে বলার জন্য আমাকে ইন্ডিকেটার দিয়েই রাস্তার ডান দিক আর বাদিক করতে হবে, নাহলে কিন্তু একদম নয়, ঠিক আছে? তো এইগুলোকে মাথায় রেখে গাড়ি চালাবেন বন্ধুগণ, ঠিক আছে? দেখুন এখন আমি যাবো বাদিকে, ইন্ডিকেটারটাকে আবার লাগিয়ে দিলাম, ঠিক আছে? হালকা ব্রেক করছি, ফিফথ গিয়ারে আছে, এখানে দেখুন রাস্তাটা ফাঁকা আছে, তাই জন্য ফিফথ গিয়ারে রাখছি, হালকা রেস দিয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে? যখন সুযোগ হবে তখন গিয়ার চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? এই যাচ্ছি, এবার আমাকে টার্ন নিতে হবে এদিকে, তো আমাকে এই জন্য এখানে গিয়ারটাকে ডাউন করতে হবে, এরকম যাচ্ছি, স্পিডটাকে হালকা স্লো করছি, ইন্ডিকেটার লাগালাম, ডান দিকে দেখছি কেউ আছে কিনা, কেউ আসছে না, ফোর্থ গিয়ার, থার্ড গিয়ার, ডাইরেক্টলি ফিফথ থেকে থার্ড গিয়ার আপনারা দিতে পারেন, অথবা স্পিডটাকে কমিয়ে ডাইরেক্টলি ফিফথ থেকে থার্ড, যাতে ফিফথ থেকে সেকেন্ড, ঠিক আছে, যেরকম দরকার, অথবা আস্তে আস্তেও আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? গিয়ার শিফটিংয়ের ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুগণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এরকম যাচ্ছি, 2 নম্বর গিয়ারে আছে গাড়ি, ঠিক আছে? প্রচণ্ড চড়াই আছে, 2 নম্বর গিয়ারে গাড়ি উঠে গেল উপরে চড়াইতে, ঠিক আছে? এই হর্ন দিলাম, বাদিক ডান দিক দেখলাম, এখানে চলে আসলাম, ঠিক আছে? এই দেখুন এই আসলাম, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে? থার্ড গিয়ার উঠিয়ে দিলাম আবার। তো সামনে যে গাড়িটা আছে দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাড়িটাকে এক্স্যাক্টলি এখানে চলছে, কিন্তু গাড়িটা এখানে নেই, গাড়িটা কিন্তু দেখুন আরও বাদিকে আছে। আমরা কিন্তু সমস্ত গাড়িকে হালকা ডান দিকে ঘেঁষে দেখি, কারণ আমরা ডান দিকে বসি এই জন্য, ঠিক আছে? হালকা হর্ন দিলাম, থার্ড গিয়ারে রাখলাম, গিয়ার চেঞ্জ করলাম না, আমি থার্ড গিয়ারে রেখে বেরিয়ে গেলাম। ডান দিক থেকে যত গাড়ি আসছে বন্ধুগণ, ওগুলোকে রাখতে হবে পিলারের বাইরে, এখান থেকে একটা লাইন ভাববেন, ঠিক আছে? মানে এই পিলার আর এই স্টিয়ারিংয়ের মাঝামাঝি, এই লাইনের বাইরে রাখতে হবে, ঠিক আছে? এই বেরিয়ে গেল, হালকা ডান দিক করলাম, আবার হালকা বাদিকে করলাম, এদিকে চলে আসলাম, ঠিক আছে? ডান দিকে জায়গা আছে, আমি কিন্তু গাড়ি চালাচ্ছি বন্ধুগণ, ওদিকে কিন্তু ব্লক করলে হবে না, ঠিক আছে? গাড়ি থার্ড গিয়ারে আছে, এই তো সামনে স্কুটিটাকে আমাকে ওভারটেক করতে গেলে আমাকে ওটাকে রাখতে হবে হচ্ছে এক্স্যাক্টলি মিডিলের বাদিকে, ঠিক আছে? কিন্তু স্কোপ পাচ্ছি না, জবরদস্তি করবেন না, ঠিক আছে? একদম করতে হবে ওভারটেক, এরকম হিরো হয়ে যায় আমি, ওই সমস্ত একদম নয়, ঠিক আছে? আস্তে আস্তে করবেন, যখন সুযোগ হবে সুবিধা হবে তখনই ওভারটেক করবেন। এটা বাইক নয়, মনে রাখবেন, বাইক আলাদের অনেক নিয়ম টিয়ম কিছুই থাকে না, ঠিক আছে? কিন্তু 4 হুইলার চালাতে গেলে আপনাকে নিয়ম মেনটেন করেই চালাতে হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট 100%, ঠিক আছে? তো সবসময় আপনার লেনে আপনি চলবেন, যখনই ডান দিকে ফাঁকা হবে বেরিয়ে যায় না, আগে দেখবেন রাস্তাটা সোজা দেখা যাচ্ছে কিনা, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে তখনই আপনার ওভারটেক করবেন। ওভারটেক কখনো টার্নিয়ে করবেন না, ওভারটেক ব্লাইন্ড স্পটে করবেন না, বড় গাড়িকে ওভারটেক করবেন না হট করে দুম করে। আগে দেখবেন যদি সামনের গাড়িটা ইন্ডিকেশন দেয় যে লাইট দিচ্ছে আপনাকে, ডান দিকে লাইট দিচ্ছে, তার মানে ওদিক থেকে গাড়ি আসছে উল্টো দিক থেকে, ঠিক আছে? ওভারটেক একদম করবেন না। মানে সাইড লাইট যে রিয়ার লাইটটা আছে না সাইডের, ওই লাইটটাকে জ্বালিয়ে বলে যদি কোনো সাপোজ গাড়িটা যাচ্ছে, ওই গাড়িটা যদি বাদিকের লাইটটাকে ব্লিঙ্ক করে, তার মানে হচ্ছে ও বাদিকে আসছে না, কিন্তু লাইটটা জ্বালাচ্ছে বারবার, তার মানে ওদিক থেকে গাড়ি আসছে, ঠিক আছে? এটাকে মাথায় রাখবেন। এই যাচ্ছি আমি, প্রচণ্ড রাস্তা খারাপ এখানে। ভিডিও কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আরও ভিডিও আসছে, অনেকে পার্কিংয়ের ভিডিও বলছেন আমাকে, কিন্তু পার্কিংয়ের ভিডিও বানাতে পারছি না, তার কারণটা হচ্ছে ওটা পেছন দিক থেকে আরেকদিকে ক্যামেরা ধরতে হবে, আমার কাছে এখন এই মুহূর্তে কেউ নেই যে একটু ক্যামেরা ধরে দেবে, তো ওই জন্য আমি একটু ওয়েট করছি, ক্যামেরাটা কেউ ধরে দিক, তারপরে আমি আরামসে ভিডিওটাকে বানাতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, এই বেরিয়ে গেলাম, হয়ে যেতে পারবো। দেখুন এই বেরিয়ে গেলাম, ঠিক আছে? প্রচণ্ড উঁচু ছিল এই গাড়ি বলেই সম্ভব, পাহাড় ছিল, পুরো পাহাড়ে উঠলাম মনে হলো, ঠিক
আছে, তো এইগুলো মাথায় রেখে গাড়ি চালাবেন বন্ধুগণ। এই ভিডিওটাকে এতদূর রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার, ভালো করে গাড়ি চালাবেন, ভালো করে থাকবেন, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুগণ। টাটা, বাই বাই গাইস।